হ্যালো এভরিওয়ান, নাও ইউ আর ওয়াচিং আওয়ার চ্যানেল গ্রাফিক ডিজাইন উইথ কাজিইসমাইল। সো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। সো এভরিওয়ান, আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে একটি ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করতে হয়। আজকে আপনাদের দেখাবো স্টার্ট ডিজাইনিং ইউটিউব চ্যানেল আর্ট। সো এভরিওয়ান, আমি যে আজকে প্রজেক্ট করব সেই প্রজেক্টের পুরো প্র্যাকটিস ফাইলটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আজকে আমি ব্যানার বানাবো খুবই সিম্পল বানাবো। আপনারা যদি চান যে একটু চেষ্টা করে বানাবেন, আপনারা অবশ্যই আমার কমেন্টে লিখবেন। আমি অবশ্যই ইউটিউব যে অ্যাডভান্স যেগুলো গ্রাফিক্স করতে হয় আরও অনেক সুন্দরভাবে করতে হয় সেগুলো দেখাবো। আজকে খুবই সিম্পল ওয়েতে দেখাবো। সো এভরিওয়ান, আর কথা বাড়াবো না, সরাসরি আমরা প্রজেক্টে যাচ্ছি। আমরা ফটোশপ ওপেন করি। আর আমাদের যে চ্যানেলটা বানাবো, সেই চ্যানেলটা বানানোর জন্য আমাদের একটা সাইজ লাগবে যেটা সব জায়গায় মানানসই হয়, মোবাইল, ডেস্কটপ। আমরা জানি যে আমাদের ইউটিউব যারা দেখে বা আমরা যারা করি, সেটার জন্য এটা ওপেন করি। আমি ওপেন করলে আপনারা বুঝবেন। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পুরো একটি টেমপ্লেট। এই টেমপ্লেটটা আপনাদেরকে আমি প্রোভাইড করে দিব আমার ডেসক্রিপশন বক্সে। এই টেমপ্লেট অনুযায়ী দেখতে পাচ্ছেন এতটুকু এরিয়া হচ্ছে আমার মোবাইলে, এতটুকু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার ট্যাবলেটে। এটা হচ্ছে ডেস্কটপ ম্যাক্স, এটা হচ্ছে ডেস্কটপে দেখাবে। সো আর এটা হচ্ছে আমার টিভিতে দেখাবে। সো এইরকম সব কিছু মেজারমেন্ট করেই আমার কিন্তু একটা চ্যানেল আর্ট তৈরি করতে হবে। তাই আমি এই টেমপ্লেটটা ইউজ করছি। আপনাদেরকে এই টেমপ্লেটটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ড্রাইভ লিঙ্কে। সো আমাদের প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আমরা কিছু স্যাম্পল ফটো ডাউনলোড দিয়ে রেখেছি আমি। দেখতে পাচ্ছেন স্যাম্পল কিছু ফটো আছে এখানে। যেহেতু আজকে আমি বলেছি আপনাদেরকে প্রথমে আমি খুবই সিম্পল ব্যানার ডিজাইন করব, গর্জিয়াসে যাব না, তাই আমি খুবই সিম্পল তৈরি করব। সো এখান থেকে আমি একটি পিকচার নিয়ে নিচ্ছি। কোনটা নেই আমি এটা নিলাম সাপোজ। এটা নেওয়ার পরে আমরা সাইজটা একটু রিসাইজ করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের সাইজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন তো আমাদের বর্ডারটা দেখা যাচ্ছে না, কোথায় এডিট করবো। জাস্ট সিম্পলি এটাকে টান দিয়ে ধরে এই যেটা গ্রুপ ফাইল আছে, গ্রুপ ফাইলের নিচে দিয়ে দিব। গ্রুপ ফাইলের নিচে দিয়ে দিলে দেখতে পারবেন এই দেখেন আমাদের লাইন অটোমেটিক এসে পড়েছে। তাও যদি আপনারা না বুঝেন, তাও যদি দেখা যাচ্ছে না এরকম মনে হয়, সিম্পলি এরকম মিটার কন্ট্রোল আর দিয়ে আপনি কন্ট্রোল আর দিবেন। কন্ট্রোল আর দিয়ে স্কেলটা এনে ফেলবেন। এই স্কেলটা জাস্ট এইখানে দিবেন, এইখানে একটা দিলেন, এইখানে একটা দিলেন, উপর থেকে একটা এই জায়গায় দিলেন, এখানে একটা দিলেন। এটা জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। আর স্কেল দিয়ে কাজ করলে আপনার যে সাইজ বা আপনি যেখানে বসাতে চাচ্ছেন সেটা অনেক সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন। সো আমরা এখন এডিটিং শুরু করি। আমরা প্রথমে এটা খুবই সিম্পল হতে দেখাবো। আমরা প্রথমে একটা রেক্টেঙ্গুলার শেপ নিব। রেক্টেঙ্গুলার শেপ নেওয়ার জন্য আমরা এই যে রেক্টেঙ্গুলার মস্কিউ টুল, এটা মার্কিউ টুল, এটা শর্টকাট হচ্ছে এম। আমরা এটা দিয়ে একটা জায়গা সিলেক্ট করি। জায়গা সিলেক্ট করার পরে এই জায়গাটা সিলেক্ট করলাম। এখন আমরা একটা নিউ একটা লেয়ার নিয়ে আমরা এখানে মার্কিউ টুল দিয়ে আমরা একটা জায়গা সিলেক্ট করি। সিলেক্ট করা শেষ। এখানে আমরা এখন একটা রং দিব। রং দেওয়ার জন্য পেইন্ট বাকেট টুল লাগবে। এটা হচ্ছে পেইন্ট বাকেট টুল সিলেক্ট করলাম। আমরা হোয়াইট কালার চুজ করলাম। আমরা জাস্ট সিম্পলি এখানে মাউস এনে ক্লিক করবো। জাস্ট দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে। এখন তো অবজেক্টটা সিলেক্ট হয়েছে, আমরা কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করবো। এখন আরেকটি আমাদের রেক্টেঙ্গুলার শেপ লাগবে, তাই আমরা মার্কিউ টুল নিলাম। আবার টুল নিয়ে আরেকটি রেক্টেঙ্গুলার শেপ আঁকলাম। এখন আরেকটি নতুন লেয়ারে আমরা কাজ করছি। এটা দিয়ে দিচ্ছি নিচে দেওয়ার পরে পেন বাকেট টুল নিব। আবার আমরা এখন কালারটা পাল্টিয়ে নিব। ধরেন সাপোজ আমি ব্ল্যাক কালার নিলাম। ব্ল্যাক কালার নিয়ে জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম। রং ডিসেট করার জন্য কন্ট্রোল ডি। আমরা এখন দুইটাকে অ্যালাইন করব। শিফট ধরে দুইটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন উপরে অ্যালাইন রয়েছে, মিডল বরাবর অ্যালাইন হয়ে গেছে। শেষ। এখন আমাদের টেক্সট দেওয়ার পালা। আমরা এখন টেক্সট দেবো। সাধারণত টেক্সট দিই। সাপোজ ধরেন আমরা একটু লেখা একটু বড় করে নিচ্ছি।
30, হ্যাঁ 30 ঠিক আছে। আমি সাপোজ একটা চ্যানেলের নাম দিই, আবার একটা ধরেন ল্যাপটপ ল্যাপটপ হাউস, আপনারা আপনাদের মতো নাম দিয়ে দেবেন। ল্যাপটপ হাউস, সাপোজ ধরেন ফুড চ্যানেল দিই আমরা, ভালো লাগবে ফুড চ্যানেল। জাস্ট আমি লিখলাম, এটা কিন্তু ফুড চ্যানেল, এটার সাথে মানাচ্ছে না, আমি জাস্ট টেক্সটটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ফুড চ্যানেল। এখন নিচে আরেকটা টেক্সট দিতে হবে, জাস্ট আপনার সিম্পলি অল্টার চাপ দিলে, অল্টার চাপ দিয়ে যদি এই টেক্সটের কাছে নিয়ে যান, দেখতে পাবেন দুটো কপি হচ্ছে, কিন্তু আমার না, আমরা দুটো নিচ্ছি না, আর একটা টেক্সট দিচ্ছি সিম্পলি যেভাবে নিতে হয়। আমরা কালারটি চেঞ্জ করে নিচ্ছি, এখানে হোয়াইট দিচ্ছি, যেহেতু এটা ব্ল্যাক দেখাবে না। এখানে আমরা ক্লিক করছি, ক্লিক করার পরে সরি ক্লিক করার পরে আমরা ব্ল্যাক থেকে আমরা সাদা যাচ্ছি, সাদা দিয়ে দিলাম, BELIEVE, বিলিভ ইন কোয়ালিটি। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা বড় হয়ে গেছে, সিম্পলি কন্ট্রোল টি দিব, টি দিয়ে আমরা ট্রান্সফর্ম করে ছোট করে নিব, ছোট করে নিই, আমরা অ্যালাইনটা ঠিক করে নিব, শেষ হয়ে গেছে আমাদের ক্লাস। আপনারা চাইলে আরও এখানে এডিট করতে পারেন। তারপরে আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে, সিম্পলি আমরা যে নিচে রেখেছিলাম সেটাকে সিম্পলি উপরে উঠিয়ে দিব, দেখতে পাচ্ছেন সব লেখা চলে গেছে, আমাদের ডিজাইন করা শেষ। এটাকে আমরা এখন সেভ করব, ফাইল এক্সপোর্ট এস, এখানে জেপিজি, আমরা জেপিজি ফরম্যাটে ইউজ করব। গ্রেড আছে, আমি এখান থেকে গুড আছে, আমি গ্রেড দিয়ে দিলাম, আর এখান থেকে কপিরাইট রাখলাম আমরা। পরে জাস্ট এক্সপোর্ট করব, এক্সপোর্টের সময় একটা নাম দিব, যেমন ইউটিউব ++8, সেভ, অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। এটা আমাকে সিম্পলি ওয়েতে আপনাদের দেখালাম কীভাবে ব্যানার ডিজাইন করতে হয়। সো এভরিওয়ান, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন। আর যদি আপনাদেরকে কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো ভিডিও লাগে, আপনি এটা শিখতে চাচ্ছেন, অবশ্যই আমার কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমি ভিডিওটি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।